সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন. সকলে পড়ি আমানতু বিল্লাহ. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মধ্য যশোরা ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররমি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল দৌলতপুর আলিম মাদ্রাসা গফরগাঁও ময়মনসিংহ, আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় হজরতকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হজরত মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব, খতিব সাউথুল হেড়া মাদ্রাসা মসজিদ সন্ধি আইন ও ইমাম মধ্য যশোরা ঈদগাহ মাঠ, আল্লাহ যেন ওনাকেও কবুল করে, পড়ি আমিন। আলোচনা করেছেন ওলামা হজরতগণ, বিশেষ করে হজরত মাওলানা আব্দুল বাসেদ গুলজারি সাহেব সুদূর গাজীপুর থেকে এসে কথা বলেছেন, আল্লাহ যেন কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দ্বীনের জন্য কবুল করে, পড়ি আমিন। কথা বলেছেন হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, আপনাদের এলাকার, তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার আগেই যিনি আপনাদেরকে নিয়ে এতক্ষণ ধরে আলোচনা রেখেছেন, পীরজাদা হজরত মাওলানা মুফতি আমদাদুল হক বাইজিদ সাহেব, তিনিও সম্ভবত আলোচনা রেখেছেন। আল্লাহ যেন আমাদের প্রাণ প্রিয় হজরতদেরকে দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। এই হচ্ছে যাদের নাম এই লিফলেটে দেওয়া আছে, তাদের কথা বললাম। যাদের নামগুলো লিফলেটে দেওয়া নাই, অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে আমাকে দাওয়াত করেছেন আপনাদের এলাকার আলেমে দ্বীন হজরত মাওলানা সরওয়ার সাহেব, দাওয়াত করেছেন মাওলানা মুখলেসুর রহমান সাহেব, আমার সাথে এসেছেন আমাদেরই অত্যন্ত প্রিয় জনাব ফরিদ ভাই, তিনি আমার সাথে এসেছেন। যে বাড়িতে মেহমানদারি করিয়েছে জনাব মুস্তফা সাহেব, অত্যন্ত বড় মানের মানুষ, বড় মাপের মানুষ, বড় দিলের মানুষ, সাদা সিধে মানুষ, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। আল্লাহ যেন দ্বীনের জন্য আমার ভাইদেরকে আল্লাহ কবুল করে, পড়েন আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন এলাকার ওলামা হযরতগণ, উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপবিষ্ট আছেন তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? শীত কম না বেশি? আজকে এত কম, আমি ভাবছিলাম শীত বেশি, এখন দেখি এখানে বসার পর থেকে শীত একেবারেই কম। এই যে মেহেরবানিটুকুন আল্লাহ করেছেন করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে, এই দুর্যোগপূর্ণ পৃথিবীর অবস্থার সম্মুখে ক্ষুদ্র বাংলাদেশের ছোট্টই পরিসরে, ছোট্টই জায়গায় আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার কোরআনের এই তাফসীর মাহফিলে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সে মহান মহিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ।
প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? জীবনের সকল সময়ে প্রশংসা করব কার? মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে থাকে, মুমিন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে ফেলে। মুমিন যখন নিয়ামত পেয়ে ফেলে, মুমিন তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। বিপদে পড়ে মুমিন ধৈর্য ধারণ করে আর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রান লাহু। এজন্য মুমিনকে ভালোবেসে যিনি কল্যাণ বাড়িয়ে দেন তিনি কে? সে আল্লাহর জন্য কি প্রশংসা আদায় করতে রাজি? আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? দেখি একটু টেস্ট করে কারা কারা যুবক। একেবারে 15 থেকে হাত উঠার দরকার নেই, হাত উঠান ছাড়াই একটু গলা দিয়ে টেস্ট করি। কারা কারা যুবক 15 থেকে 30 বছরের মধ্যে কাদের বয়স? তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এ হচ্ছে যুবক। আমি এখানে দেখছি কয়েকজন বুড়া, ওনারাও যোগ দিছে সাথে। মানে হুজুর বুড়া হয়েছি ঠিক, কিন্তু এই বয়স বয়স না, আমি আসলে জোয়ানদের মতো, এই জন্য আমি জোয়ানদের সাথে থাকতে চাই। এমন বুড়া আছে না নাই? এবার দেখতে চাই কাদের বয়স 30 থেকে 60। আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেন, জোয়ান বেশি না বুড়া বেশি? বুড়ারা কয় কি বুড়া বেশি, আর যারা একটু চালাক তারা কয় সমান সমান। এবার যুবকরা আরেকটা বার শোনায় দাও তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা শুনলেন তো, এটা যুবকদের আওয়াজ। এবার মুরব্বীরা আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ নাই। তার মানে বোঝা যায় মুরব্বীরা সব দায়িত্ব দিয়ে দিছে যুবকদের উপরে। যুবকরা তোমরা ভালো হয়ে যাও, আমরা অটোমেটিক ভালো হয়ে যাব, ঠিক কিনা? আজকের যুবকরা মাহফিলে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই কারা কারা 50% শুনেই বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখান। আপনাকে বাড়ি ময়মনসিংহ? ও হুজুর না বুঝা। এবার দেখতে চাই কারা কারা বুঝে বুঝে 80% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। এবার কিন্তু বুঝা দুইজন হাত তুলছে। হুজুর আমরা বুঝে হাত তুলছি, ব্যস্ততা আছে, চলে যাব। 80% বেশি শুনবো না। 100% শুনবেন? বলেন সবাই 100% শুনবেন? দেখতে চাই কারা কারা শুনবেন 100%। তাকবীর দিছে 5 জনে 5 খানে। একজনে এক জায়গা থেকে একটু তাকবীর দেন তো জোরে সরে। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। 100% আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসুন মহাব্বত ভরা কণ্ঠে আল্লাহকে শুনিয়ে দুই গ্রুপ একত্রে মিলিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহাঁ আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি নাই। একটা হাদিস শোনাই, দেখবেন মন থেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে মনে চাবে। পড়েন ইনশাআল্লাহ। আজকে আমি ময়মনসিংহে বসে যেই জবান দিয়ে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, মিথ্যা বলেছি, এমন একটা জবান দিয়ে আমার নবীর নামে যদি একবার দরুদ পড়ি, সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, আমি নবীর নামে দরুদ পড়ো, তুমি যেখান থেকে আমি নবীর নামে দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন
আমি নবীর কাছে তোমার দরুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিবে। আজকে আপনি ময়মনসিংহ থেকে যদি মদিনাতুল মুনাওয়ারার কল্পনা করেন, ৬৬০০ কিলোমিটার দূরে আমার নবী মদিনায় শুয়ে আছেন। আপনি আমি যখন এইখান থেকে জবান খুলে মহব্বত নিয়ে আমার নবীর নামটা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, এই দরুদ চলে যাবে আমার নবীর কাছে। আমার নবী দরুদটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার এই উম্মতের উপরে নবীজি খুশি হয়ে যাবে। তাহলে দরুদটাকে আমরা মহব্বত নিয়ে পড়তে রাজি? আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? পড়ছেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের মহব্বত কম না বেশি? নবীজির জন্য আমাদের হৃদয়ের মহব্বত এত বেশি কেন? এই জন্য এত মহব্বত, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, আমার নবী পুল সিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে, পুল সিরাতের কিনারায়। ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবীজি দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী পুল সিরাতের কিনারায় জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবে, উম্মতদের অপেক্ষায় থাকবে। উম্মত পুল সিরাত পার হতে গিয়ে কত মুনাফিক, কত কাফের, কত বেদিন, কত বেঈমান ডাইরেক্ট জাহান্নামের মধ্যে পড়ে যাবে। উম্মতের ভিতরে যারা গুনাহগার, কত উম্মতের সেদিন হাত কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। সেদিন উম্মতেরা তিন ভাবে পুল সিরাত পার হবে। এক নাম্বার হচ্ছে সিনফুন মুশাতান, সিনফান মুশাতান, এক বাদ পার হবে পায়ে হেঁটে হেঁটে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ পার হবে জান্নাতি আরোহণে চড়ে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে। পুল সিরাত পার হতে গিয়ে ধর ধর করে রক্তগুলা ঝরে ঝরে পড়বে। সেদিন কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, কল্যাণে আসবে না। সেদিন আমার নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, হে আমার আল্লাহ, উম্মতের উপরে একটু দয়া করেন, একটু মায়া করেন। আমার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করবে, বলেন আল্লাহু আকবার। তবে সেদিনও এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতেরা পুল সিরাত পার হওয়ার সময় নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূরানি আলো, তোমার চেহারার আলো জাহান্নামের আগুনগুলোকে নিভায় দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? ইকোতে ডিস্টার্ব হচ্ছে? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু ইকোটা একটু কমায় দাও। ও সাউন্ড আর একটু কমাই দিবে না? আচ্ছা, একটু কমায় দাও। ও একটু বাড়ায় দিবে? ও সাউন্ড একটু কমায় দিবে। আচ্ছা, যেভাবে ভালো হয় তুমি একটু ঠিক করে দাও, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, সাউন্ড কিন্তু এমনি ভালো। মাইক ম্যান সেও কিন্তু আজকে আমার শ্রোতা, তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া এটা একজন আলেমের বৈশিষ্ট্য না, ঠিক না বেঠিক? সুতরাং তার সর্বাত্মক চেষ্টা থাকবে এই মাহফিলে যেন সাউন্ডটা ঠিক থাকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ি আমিন। নবীর ওই উম্মত হতে কি আমরা রাজি যে উম্মতদের জন্য জাহান্নাম ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আমরা কি সেই উম্মত হতে চাই? বলেন, সে উম্মত আমরা হতে চাই।
আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফুসসিলাত থেকে 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। কিছু কিছু মানুষকে সেদিন আল্লাহ তাআলা দাঁড় করাবেন ডেকে ডেকে এনে, কাতারে কাতারে আল্লাহ শত্রুদেরকে সেদিন জাহান্নামে দাঁড় করায় দিবেন। সেদিন ধাক্কা মেরে মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন আপনার কান সাক্ষী দিবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, সেদিন আপনার চক্ষুর সাক্ষী দিবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, আপনার চামড়া সাক্ষী দিবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার গোলাম ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিল এই পদ্ধতিতে। সেদিন যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার আপন চামড়া, আমার আপনার আপন কান, আমার আপনার আপন চোখ, ব্যক্তি তখন জিজ্ঞাসা করবে, ও চামড়া কেমন করে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? চামড়া সেদিন জানায় দিবে, আজকে সবার জবান আল্লাহ খুলে দিয়েছে, কাজী তোমার সব অপরাধগুলো আজকে আল্লাহর কাছে বলে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ শেষে বলছেন, বান্দা আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। দুনিয়ার জীবনে আল্লাহ বড় আদর করে আমাদেরকে পাঠিয়েছেন, মায়া করে আমাদেরকে পাঠিয়েছেন। সৃষ্টি করার পরে আল্লাহ একটা চুক্তি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। হাদিসটি হাদিস কুদসি। চুক্তি করলেন, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক। আদম আজকে তোমার সঙ্গে আমার একটা চুক্তি হয়ে যাক, একটা কাজ তোমার থেকে আরেকটা কাজ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। চুক্তি করতেছেন কে? আল্লাহ। কার সাথে? আদম আলাইহিস সালাম মানে আমাদের সকলের সাথে। বলেন আল্লাহু আকবার। চুক্তি কার? বলেন চুক্তি কার? কাদের সাথে? আমাদের সাথে আল্লাহর চুক্তি। ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। বান্দা একটা বিষয় তোর আর আমার মাঝে খুব ভালো করে খেয়াল করে রাখো। বান্দা খুব ভালো করে মনে করে রাখো, একটা বিষয় তোমার আর আমার মাঝে চুক্তি হচ্ছে আজকে থেকে, আনতাবুদুনি ওয়ালা তুশরিকু বি। তোমার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা যদি তুমি করো, ফাইন ফাআলতা যালিক, এই কাজটা যদি তুমি করো, আমি আল্লাহ তোমাকে শুধু প্রতিদান দিব, প্রতিদান দিব। তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত নামক নিয়ামতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দিব। শুধু তাই না, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। আমার আর তোমার মাঝে যা তা হলো আল মাসআলাতু ওয়াদ দুআ। তুমি শুধু আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল ইজাবাতু ওয়াল আতা।
তোমার কাজ হচ্ছে শুধুমাত্র চাওয়া আর দোয়া করা, আমি আল্লাহর কাজ হচ্ছে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার মনের চাহিদাগুলা আমি আল্লাহ পুরা করে দেওয়া। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জোরে বলতে বললাম? এই জন্য জোরে বলতে বললাম, এই জন্য সুবহানাল্লাহ জোরে বলতে বললাম। মান ক্বালা সুবহানাল্লাহ, যেই লোকটা সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, সুবহানাল্লাহ বললে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য স্থান, খালি জায়গা পুরা করে দিয়ে আমলনামাকে যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আমার মনে হয় ইকোটা একটু কমাতে হবে। হ্যাঁ, ইকোটা একটু কমায় দাও। হ্যাঁ, ইকোটা ও এখন নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, পড়েন ইনশাআল্লাহ। কারণ মাইকটা ম্যাচ না হলে শ্রোতাদের অনেক সময় কথা বুঝতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই মাইক ম্যান যে আছো, মেহরবানি করে এসে তুমি একটু ইকোটা কমাই দাও। আচ্ছা দাও, এটা একটু ইকোটা কমাই দাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? বলেন আলহামদুলিল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, হ্যাঁ এবার ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোলামদেরকে সেদিন দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের সঙ্গে সরাসরি সেদিন কথা বলবেন। যাদের সঙ্গে সেদিন মালিক কথা বলবেন তারা কত সৌভাগ্যবান হবে। সেদিন আপনি আপনার আমলনামাগুলা চোখের সামনে দেখবেন। দুঃখজনক সত্য, 5 শ্রেণীর মানুষ সেদিন হতভাগা হবে। নবীজির শাফাত পাবে না, নবীজির শাফাতে ধন্য হবে না, নবীজি তাদেরকে চিনবে না। আপনি নবীজির উম্মত বলে দুনিয়ায় নিজেকে মনে করলেন, দাবি করলেন, নিজেকে মুসলমান মনে করলেন, কিন্তু 5টা কাজ আপনি করছেন। আল্লাহ নবী আপনাকে চিনবেন না, আপনাকে নবীজি শাফাত করবে না। 1 নম্বরে নবী যাকে শাফাত করবে না সেই লোকটা হলো মুশরিক। যে লোকটা শিরক করবে, মূর্তির কাছে গিয়ে কোনো কিছু চাবে, কবরের মধ্যে যে সেজদা করবে, গণকের কাছে গিয়ে হাত দেখাবে, পীরের পায়ে সেজদা করবে, গাছের মধ্যে সেজদা দিবে, হাতের মধ্যে ভাগ্য পরিবর্তন করার জন্য রশি বাঁধবে, এই লোকটাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শাফাত করতে দিবে না, নবীজি তাকে শাফাত করবে না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাবা আছে। নবীরা যখনই দোয়া করে যিনি কবুল করে ফেলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নাই, আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার আল্লাহ, আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাধারণ সন্তান না নবী ইব্রাহিম, তোমাকে আমি গোলামে হালিম দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
৮৬ বছর দোয়া করার পরে আল্লাহ সন্তান দিলেন। এবার আল্লাহ অর্ডার করলেন, নবী ইব্রাহিম সন্তানটাকে মরু প্রান্তে রেখে চলে আসো। মরু প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে চলে আসবেন, হাজারা আলাইহাস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ডেকে বললেন, প্রাণের স্বামী, কোন কারণে রেখে চলে যাচ্ছেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ব্যবহার খারাপ করে ফেলেছি নাকি? এই শিশু বাচ্চা সহ কেন আপনি ফেলে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান না, কারণ তিনি পরীক্ষা দিচ্ছেন যার সাথে। তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। উত্তীর্ণ হতে হবে, এজন্য পিছনের দিকে তাকান না। হাজারা আলাইহাস সালাম আবার ডেকে জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। এবার হাজারা আলাইহাস সালাম ডেকে বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে আমাকে রেখে চলে যেতে বলছে? আগে তো আপনার যে আচরণ দেখছি, সব তো দেখছি আল্লাহর অর্ডারে করেন। এটা কি আল্লাহর অর্ডারে করতেছেন? এই কথা যখন হাজারা আলাইহাস সালাম জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম আল্লাহু আমারানি, আমার আল্লাহ তোমাকে আর আমার সন্তানটাকে রেখে চলে যেতে বলেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হাজারা আলাইহাস সালাম সঙ্গে সঙ্গে স্বামীকে বলে দিলেন, শোনেন স্বামী, ইযান লা ইউদাইউনি আল্লাহ, যদি আমার আল্লাহ রেখে চলে যেতে বলেন তাহলে শুনে রাখেন, স্বামী হয়ে স্ত্রীকে ভুলে যাওয়া স্বাভাবিক, স্ত্রী স্বামীকে ভুলে যাওয়া স্বাভাবিক, সন্তানকে মা ভুলে যেতে পারে, বাপ সন্তানকে ভুলে যেতে পারে, তবে আমার একক মালিক আমার আল্লাহ কশিন কালেও তার বান্দিকে ভুলে যাবে না। এই কথা হাজারা আলাইহিস সালাম বললেন মরু প্রান্তে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে যাচ্ছেন স্ত্রীকে রেখে। খানিকটা দূরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন, আল্লাহ কলিজার টুকরা সন্তান রেখে চলে যাচ্ছি, স্ত্রী রেখে চলে যাচ্ছি, এত বছর পরে সন্তান দিয়েছেন, আমার পরিবারটাকে রেখে চলে যাচ্ছি, আপনার ঘরের সামনে রেখে চলে যাচ্ছি, দুনিয়ার কেউ জানে না, আমি তো জানি এটা আল্লাহ আপনার ঘর, এই ঘরের সামনে রেখে চলে যাচ্ছি। আল্লাহ আপনি আমার সন্তানকে কবুল করে নিয়ে, পরিবারকে কবুল করে নিয়ে এই ভূমির ভিতরে আপনি নামাজ কায়েম করে দিয়েন। পড়েন আল্লাহু আকবার। দোয়া যিনি কবুল করলেন তিনি কে? আল্লাহ। পরীক্ষা দিলেই যিনি গোলামদেরকে কবুল করে তিনি কে? আল্লাহ। এই জন্য পরীক্ষা দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হলেন, মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে কালিমুল্লাহ হলেন, ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে যাবিহুল্লাহ হলেন, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ হলেন। আর আমার নবী পরীক্ষা দিতে 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 হাবিবুল্লাহ হয়ে বুঝায় দিলেন, উম্মত তোমাদেরও পরীক্ষা আসবে, ওই পরীক্ষাগুলো দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো, আগামীর পৃথিবীর বিজয় বিপ্লব তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিব। ঠিক না বেঠিক? এই জন্য এই কথা নাই, ঠিক আছে তো? কথা আছে? আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? আমি তো সারা রাত ওয়াজ করি না,
2 ঘন্টা শুনতায় দেখছেন এই মুরব্বীর বয়স না হইলেও তো আলহামদুলিল্লাহ 70 হইব। আলহামদুলিল্লাহ কর 70 বছর বয়সে একজন মুরব্বী যদি কয় যে আমরা থাকলে আপনি যাইবেন কই, আমরা থাকলে আপনি যাইবেন কই, আপনারা আছেন তো বলেন আছেন? আজকে থেকে এই মেন্টালিটি মাথার ভিতরে লালন করেন, হৃদয়ের ভিতরে গেঁথে নেন। জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করব না, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু চাবো না। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, আপনি শুধু ভয় করবেন মালিক আমার চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, আপনার গুনাহগুলোকে আপনি ভয় পাবেন। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, আর শুধু আশা করবেন আমার আল্লাহর কাছে, যিনি আপনাকে আমাকে সবকিছু দিয়ে দিবেন তিনি কি? আপনি মনে মনে করবেন হুজুর আল্লাহ এত দিব কেমনে? আচ্ছা আল্লাহর ভান্ডার কি আমগো মতো ছোট? দেখেন এই যে আমাদের মোস্তফা সাহেব, ওনাদের এক বাড়িতে আমেরিকায় গেছে কয়জন? এখন গেছে 12 জন। আগে গেছিল কয়জন? একজন, পরে গেছে আরেকজন, ভাই 2 জনই গেছে। এরপরে যে আস্তে আস্তে পরিবার বাড়ছে, দিছে কে? বলেন কে দিছে? আল্লাহর ভান্ডারটা এত বিরাট, চেয়ে দেখেন, একটু হিসাব করে দেখেন, একটু তাকায় দেখেন আল্লাহর ভান্ডার কেমন। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষ সব জিনগুলা খোলা মরু প্রান্তের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আল্লাহ যদি প্রত্যেকটা বান্দাকে ধরে ধরে এক একজন করে করে প্রত্যেকটা বান্দার মনের আশাগুলা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুই দিয়ে যদি পানি উঠানো হয়, সমুদ্র থেকে পানি যেমন ফুরায় যাবে না, সব বান্দার মনের চাওয়া পাওয়া পুরা করে দিলে আমার আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরিয়ে যাবে না। তাহলে চাবেন কার কাছে? আশা করবেন কার কাছে? ভয় পাবেন আপনার গুনাহগুলোকে। আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, যেই গুনাহগুলো আজকে থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে মাফ চাই। আল্লাহ অনেক গুনাহ আমরা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আজকে যদি সিদ্ধান্ত নিতে পারি জীবনে আর কোনোদিন মূর্তির পক্ষে বলবো না, মূর্তির কাছে যাব না, মূর্তির কাছে যাব না, মূর্তি আমাদের জন্য শরীয়তের কোনো দণ্ড হতে পারে না, মূর্তি আমার জন্য কোনোদিন নাজাতের ওসিলা হতে পারে না, মূর্তির কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক না বেঠিক? এটা হচ্ছে 1 নাম্বার ওয়াজ। আমরা শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা এটি। আমি এই বছর ক্ষুদ্র জীবনে তুরস্ক গেলাম। এই বছর আপনারা জানেন? কেমনে জানেন? হায়রে সর্বনাশ, গেলাম আমি, খবর আপনাদের কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তুরস্ক গিয়ে একটা জায়গার ব্যাপারে আমার হৃদয়টা সবচেয়ে বেশি একটা জায়গার ব্যাপারে একেবারে টেনে ধরল। কোন জায়গা? যেই জায়গায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ড স্থাপন করলো, ফেলে দিবে আগুনে। আগুনে ফেলে দেওয়ার আগে এইখানেও আল্লাহ পরীক্ষা নিচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, বললেন যাও আমার খলিলটাকে গিয়ে একটু পরীক্ষা করে দেখো। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ও নবী ইব্রাহিম, আমার 2টা ডানা আছে, ডানা দিয়ে যদি আমি ঝাপটা মেরে দেই, আমার ডানাগুলো দিয়ে যদি ঝাপটা মেরে দেই, এই অগ্নিকুণ্ডগুলো থেমে যাবে,
আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে কি তুমি কোনো কিছু চাবে, কোনো সাহায্য কি আমি তোমাকে করতে পারি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে ডিনাই করে দিলেন, না না, আপনার কাছে আমি সাহায্য কেন চাবো? যেই তাওহীদের কথা বলার কারণে আগুনের মধ্যে আমি নিক্ষিপ্ত হতে যাচ্ছি, যেই মালিকের কথা বলার কারণে আমি আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, আমার সে আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি থাকে, আমি ইব্রাহিম নমরুদের আগুনে পুড়তে রাজি। এবার যখন আগুনে ফেলে দিবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আগুনের কাছে ফরমান জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আমি অবাক হয়ে গেলাম ওই জায়গায় গিয়ে। তুরস্কের ইস্তাম্বুল থেকে 1000 কিলোমিটার দূরে ইজমির নামক একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমার চোখ থমকে গেল। ওই জায়গাটায় আল্লাহ শুধু আগুনকে থামতেই বলেন নাই, ওই আগুনের জায়গায় আল্লাহ তাআলা পানি বানায় দিলেন। আর যে কাঠগুলোকে এতদিন ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত করার জন্য, যেই কাঠগুলোকে এতদিন প্রজ্বলিত করা হয়েছিল, আগুন জ্বালিয়ে উত্তপ্ত করা হয়েছিল, ওই কয়লাগুলোকে পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাছ বানায় দিলেন। আজ অবধি মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, বংশ পরম্পরায় আজ পর্যন্ত হাজার হাজার মাছ। এই মাছগুলোকে কেউ ধরে না, কেউ খায় না, কেউ ডিস্টার্ব করে না, সবাই খাদ্য দেয়, আদর করে, যত্ন করে, লালন করে। কারণ এই মাছগুলা যার নিদর্শন হয়ে আছে তিনি কি? আমার আল্লাহ নিদর্শন বানিয়ে রেখেছে। নমরুদের অগ্নিকুণ্ডের কাঠগুলোকে মাছে রূপান্তরিত করেছে, ওই জায়গাটা পানি বানায় দিয়েছে। এই ঘটনার পরেও বহু মুশরিক ঈমান আনে নাই, কাফের থেকে ঈমানদার হয় নাই, ঠিক না বেঠি? ঠিক তেমনি আজকের দিনে মিলায় দেখেন, করোনা পৃথিবীতে আসলো, 17 লাখের বেশি মানুষ মারা গেল। এখনো পর্যন্ত লন্ডনে প্রতিদিন 2000-এর উপরে মানুষ মারা যাচ্ছে, আমেরিকাতে মারা যাচ্ছে। 7.5 কোটির উপরে মানুষ দুনিয়া থেকে আক্রান্ত হয়েছে, 17 লাখের উপরে মানুষ মারা গেছে। দুনিয়াতে 7.5 কোটি মানুষ আক্রান্ত হলো, 17 লাখের উপরে মানুষ মারা গেল। এখন বিবিসি হিসাব করে রাখে, CNN হিসাব করে রাখে, প্রত্যেকটা মিডিয়া হিসাব করে রাখে। কিন্তু আমার মুসলমান, ইরাকের 15 লক্ষ মুসলমান যখন শহীদ হয়েছে, ওই মুসলমানের কথা কেউ হিসাব করে রাখে নাই। যার কাছে হিসাব আছে তিনি কে? ও মুসলমান আমার, কাশ্মীরে মুসলমানরা যখন লকডাউনে থাকতো, তাদেরকে গ্যাস দেয় না, পানি দেয় না, খাদ্য দেয় না, ঘর থেকে বের হতে দেয় না, আটকে রেখেছিল। দুনিয়ার মানুষ লকডাউন বুঝে না, আল্লাহ এবার করোনা দিয়ে বুঝিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী দেশে মুসলমানরা অনেক আগ থেকে লকডাউনে আছে, ঠিক না বেঠি? ও মুসলমান, এখান থেকে শিক্ষা নেন, শিরক ছেড়ে দেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করবেন না। যারা শিরক করবে তাদেরকে আমার আল্লাহ ছাড়বে না, নবীজি তাদেরকে শাফাত করবে না। 2 নম্বরে সাহিবুল বিদআত, বেদাত করবে যে, বেদাত করবে যে, ওই বেদাতিকে আল্লাহর নবী বলবে, বুখারী শরীফের বর্ণনা, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, দূর হয়ে চলে যা হতভাগা, তুই আমার রক্ত জোড়া দ্বীন ইসলামের মধ্যে পরিবর্তন করেছিলি, আজকে তোকে আমি চিনি না, তোকে আমি জানি না। বলেন নাউযু বিল্লাহ। এখন বেদাতি আছে না নাই?
ইসলামকে ধ্বংস করার জন্যে কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামকে ধ্বংস করার জন্যে দেওয়ানবাগিরে তারাই তৈরি করে দিচ্ছে, ঠিক না বেঠিক? ঠিক, আরো আসতে কন। রাজার বাগিরে তারা তৈরি করে দিছে, ঠিক না বেঠিক? কুতুব বাগিরে তারা তৈরি করে দিছে, ঠিক না বেঠিক? নতুন করে আছে হিজবুত তাওহীদ। নতুন করে যে হিজবুত তাওহীদ আলেমদেরকে গালি দিয়ে কথা বলে, আলেমদেরকে মন্দ বলে কথা বলে, বুঝতে হবে ইসলাম নামক পাইপ, যেই পাইপ দিয়ে ইসলামের সুবাতাস, ইসলামের পানি প্রবাহিত হয়, ওই পাইপের ভিতরে ইহুদিরা ছিদ্র করার চেষ্টা করছে। যখন পাইপের ভিতরে লিক হয়ে যায়, ওই লিকটাকে যদি বন্ধ করা না যায়, একটা সময় মূল পানির ভিতরে প্রভাব সৃষ্টি করে। আজকে যদি হিজবুত তাওহীদকে বন্ধ করা না যায়, আগামী দিনে মুসলমানদের জন্য ক্ষতির কারণ হবে, ঠিক না বেঠিক? হিজবুত তাওহীদ আপনাদের এলাকায় আছে? বলেন আছে? ময়মনসিংহে এগুলার জায়গা নাই, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, যারা জুলুম করবে, মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। যেই লোকটা জালেম, জুলুম করবে, অত্যাচার করবে, সাধারণ মানুষকে কষ্ট দিবে, এরকম জালেম আছে না নাই? কিছু হইলি কয় আমার সিনোস নেই, ঠাল্লায় জাঞ্জি লাগাইলাম। ঠাল্লায় কি করবো? ঠাল্লায় জাঞ্জি লাগাইলাম। হেলা ঠাল্লায় জাঞ্জি লাগাইলাম। একটা থাপ্পড় যদি আপনি অন্যায় ভাবে কারো গালে দিয়ে থাকেন, খুব খেয়াল করে আপনি শুনবেন, অন্যায় ভাবে যদি আপনি কাউকে মেরে থাকেন, অত্যাচার করে থাকেন, আপনার জন্য কোনো বন্ধু আপনি খুঁজে পাবেন না। দুনিয়ার মধ্যে আপনি শাস্তি পাবেন, আখিরাতের জন্য শাস্তির জন্য প্রস্তুত থাকেন। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, উহুদ পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর আদালতের বিচার হবে, সেদিন যিনি বিচার করবেন তিনি কে? সেদিন কারো উপরে জুলুম করা হবে না। আপনি যদি আজকে জালেম হয়ে থাকেন, যার উপরে আপনি অত্যাচার করেছেন, তার হাত ধরে গিয়ে বলেন, ভাই আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনার গায়ে হাত উঠিয়ে ফেলেছি, আমারে মাফ করে দেন। যদি ওই মানুষটা আপনাকে মাফ করে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আর আমরা করি কি, এরকম মাফ চাইলে কই, হ্যাঁ রে মাফ করতাম, তুই যে বাপ জুটটা তোরে মাফ করতাম না, কর নাউজুবিল্লাহ। এখন কেউ আইসা যদি আপনারে কয় যে মাফ করে দেন, আপনি কি কইবেন? যা ভাই তোরে মাফ করে দিলাম। মাফ করে দিলে যে আপনারে মাফ করবে তিনি কে? কয় না, কয় না, যে মাফ করবে তিনি কে? আজকে থেকে মাফ করা শিখেন। এখান থেকে আল্লাহর রাসূল ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি তিল পরিমাণ কোন জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের হিসাবের আগে, কিয়ামতের জবাবদিহিতার আগে, আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে এখনই আমার কাছ থেকে হিসাব নিয়ে নাও, এখনই আমার কাছ থেকে হিসাব নিয়ে নাও, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে প্রতিশোধ নিব? আপনি তো কোনোদিন আমাদের সঙ্গে জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, অবিচার করেন নাই,
মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমার উপরে প্রতিশোধ নেন। যদি আমরা তিল পরিমাণ আমি তোমাদের উপরে কোনো জুলুম করি, এখনই প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর দরবারে আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আল্লাহর নবী বলছে। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে প্রতিশোধ নেব? আপনি জীবনে সুখ করেন নাই, শান্তি করেন নাই, ঘুমাতে গেলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। আল্লাহর নবী এত পরিমাণ দ্বীনের জন্য কষ্ট করেছেন, দ্বীনের জন্য মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সেদিন বলার পরে একজন সাহাবী দাঁড়ায় বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে জুলুম করেছেন, আমি আপনার কাছে প্রতিশোধ কামনা করি। একজন দাঁড়ায় আল্লাহ নবীর সামনে প্রতিশোধ কামনা করেন নাই। পড়েন আল্লাহু আকবার।